লঞ্চে উঠে বসে রয়েছেন পর্যটকরা, কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও পাড়েই দাঁড়িয়ে রয়েছে লঞ্চ, ছাড়ার কোনো নামগন্ধও নেই। বছরের শুরুতেই সুন্দরবন ঘুরতে গিয়ে সোমবার এভাবেই চরম হয়রানির শিকার হলেন হাজার হাজার পর্যটক। লাইসেন্স বা কোনোর জন্য সমস্যা হয়, তার জন্য পর্যটকরা কেন সাফার হবে? এটা পর্যটকদের যদি সুবিধা করে দিয়ে বা আগে থেকে অ্যানাউন্স করতো যে ওইখানে হচ্ছে এটা থাকবে, তাহলে আমরা রুমেই থেকে যেতাম। লাইসেন্স না পাওয়ার প্রতিবাদে 1 জানুয়ারি সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয় লঞ্চ পরিষেবা। সুন্দরবন ট্যুরিস্ট বোট ওনার্স অ্যাসোসিয়েশনের দাবি, প্রত্যেক বছর ডিসেম্বর মাসে সপ্তাহে 2 দিন করে বোটের লাইসেন্স রিনিউ করে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ। অভিযোগ, প্রশাসনের ঢিলেমিতে সেই 8 দিনের মধ্যেও অর্ধেক দিন কাজই হয় না, যার জেরে বহু বোটের লাইসেন্স রিনিউ করাই যায়নি। প্রতিবাদে সোমবার সকাল থেকে সুন্দরবনে জলযান পরিষেবা বন্ধ করে দেন বোট মালিকরা। লাইসেন্স প্রতি বছর একবার করে দেয়, সেটা ডিসেম্বর মাসে, মাত্র ওই বুধবার বৃহস্পতিবার দেয়। তার কারণে আমরা ওই 8 দিনে বেশি পাই না। 800 850 লাইসেন্স সেই হিসেবে জেলা পরিষদ না পাওয়ার কারণে আজকে আমাদের বিএল সমস্ত ব্লক করে দিয়েছে এবং পারমিশন করতে পারছি না। আমরা চাইছি সুন্দরবনে সমস্ত লাইসেন্সগুলো আমাদের আগাম দেওয়া হোক 2 মাস আগের থেকে, যাতে আমরা এইরকম হয়রানিতে না পড়তে হয়। আর আগে 20টা হতো, এখন পর্যটক বেশি হওয়ার জন্য 160টার মতন করে বোট সারাদিনে ছাড়ছে। পর্যটকদের অসুবিধা নয়, যে 100 হয়নি তারা এটাকে সামনে রেখে যাতে রিনিউয়ালটা তাড়াতাড়ি হয় সেজন্য একটা চাপ সৃষ্টি করছে। অতএব এটা নিয়ে কোনো রাজনীতি বা আন্দোলন করার কিছু নেই, এটা রিনিউয়াল হয়ে যাবে। বঙ্গোপসাগরের উপকূলে সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভের জঙ্গল। শীতের মরশুমে ইউনেস্কোর এই ওয়ার্ল্ড হেরিটেজে দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। বছরের শুরুর দিনে সেই ভিড় আরও বাড়ে, আর সেদিনই বোট মালিকদের বিক্ষোভ, যার জেরে চরম হয়রানির শিকার হলেন পর্যটকরা, যার জেরে অনেকেই এদিন ফিরে যান হোটেলে। জলের মাঝে আটকে পড়েন বহু পর্যটক। 1.5 ঘন্টা ধরে আমরা আটকে আছি এখানে। এনাদের এই একটা আন্দোলন চলছে, ওনাদের কি লাইসেন্স ফাইসেন্স কি ব্যাপার আছে, এটা তো প্রশাসনিক ব্যাপার। তার জন্য যারা সুন্দরবনে যারা ঘুরতে আসছে, পশ্চিমবাংলার থেকে নানান জায়গার থেকে আসছে, তাদের তো এরকম ডিস্টার্ব করাটা কোনো মানে প্রশাসন দেখা উচিত। এটা ওনাদের আন্দোলনটা আমি বলছি না যে অন্যায়, ওনাদের আন্দোলনটা দেখা উচিত। পাশাপাশি যাতে এখানে ঘুরতে যারা আসছে তাদেরও যাতে কোনো অসুবিধা নয়, সেটাও তো প্রশাসনকে দেখা উচিত। প্রায় 2 ঘন্টা পর বোট মালিকরা লঞ্চ ছাড়তে রাজি হলেও লাইসেন্স না থাকায় বন দপ্তরের লাল ফাঁসে পড়তে হয়। ফলে নদীতে ঘোরাঘুরি করতে পারলেও জঙ্গলের গভীরে সুধন্যখালি, দোবাকি, সজনেখালি, নেতিধোপানির মতো পর্যটন কেন্দ্রগুলিতে ঢুকতেই পারেনি অধিকাংশ বোট। বন দপ্তরের আওতাধীন সুন্দরবন টাইগার রিজার্ভের তরফে জানানো হয়েছে 31শে ডিসেম্বর বিএলসির মেয়াদ শেষ হয়ে গেছে। সেই কারণে সংশ্লিষ্ট ট্যুরিস্ট লঞ্চগুলিকে জঙ্গলে প্রবেশ করতে দেওয়া সম্ভব নয়। লঞ্চের অবস্থা কেমন তা নিয়ে জেলা পরিষদ থেকে ফিটনেস সার্টিফিকেট রিনিউ করে নিয়ে যেতে হয়, সেটা আনতে না পারায় বিএলসি দেওয়া যায়নি। শান্তনু নস্কর ও হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।